প্রবাহমান নদী যেমন কোনো পাহাড় পর্বত থেকে নিচের দিকে কোনো উদ্দেশ্যে প্রবাহমান, বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে ছুটে চলে কোনো গন্তব্যে, আবহমান চলতেই থাকে তার গতি, তেমনি বাংলা সাহিত্য কোনো অজানা উৎস থেকে চড়াই উতরাই পেরিয়ে বহু চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, কাব্যের কলকাঠি নাড়িয়ে আজকের আধুনিক বাংলা সাহিত্যে প্রবেশ করেছে আর পদে পদে তৈরি করেছে নানা বৈচিত্র্য। এই ইতিহাসের পাতা ভেদ করে আমরা যদি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের দিকে তাকাই, তবে দেখতে পাব বাংলা সাহিত্যের প্রাচীন যুগ দাঁড়িয়ে আছে একখানা চর্যাপদের উপর। 1882 খ্রিস্টাব্দে রাজা রাজেন্দ্রলাল মিত্রের সংস্কৃতি বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে চর্যাপদের অস্তিত্ব পাওয়া গেলে তারই পদাঙ্ক অনুসরণ করে মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ উদ্ধার করেন। সেটি আবার 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা শিরোনামে প্রকাশিত হয়। মূলত চর্যাপদ ছিল বৌদ্ধ সহজিয়া কুর্হ সাধনাতাত্ত্বিক নিদর্শন। এ তো গেল বাংলা সাহিত্যের 650 থেকে 1200 খ্রিস্টাব্দের প্রাচীন যুগ। এরপর 1350 থেকে 1800 খ্রিস্টাব্দ মধ্যযুগ, কিন্তু মাঝখান দিয়ে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ অর্থাৎ 150 বছর সময়টাকে ধরা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কিংবা তামস যুগ। কেউ কেউ আবার এই সময়টাকে ইউরোপের দ্য ডার্ক এজ এর সাথে তুলনা করেছেন। 13 শতকের গোড়ার দিকে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির বাংলা বিজয়ের পর হতে 1400 শতকের মধ্যভাগে ইলিয়াস শাহী বংশের অভ্যুদয়ের পূর্ব পর্যন্ত সময়ে বাংলা সাহিত্যের জন্য অন্ধকার যুগ ছিল। এর কারণ হিসাবে ধরা হয় সে সময়ের শাসনকর্তাদের ধর্মান্ধতা, পীড়ন, লুণ্ঠন, হত্যাযজ্ঞ ইত্যাদি। ফলে কেউ সাহিত্য রচনার প্রেরণা কিংবা স্বাধীনতা পাননি। আর এ কারণে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রারম্ভেই অন্ধকার যুগ কথাটির সৃষ্টি হয়। অন্ধকার যুগকে স্বীকৃতিকারী পণ্ডিত ডক্টর সুকুমার সেন বলেছেন, মুসলমান অভিযানে দেশের আক্রান্ত অংশে বিপর্যয় শুরু হয়েছিল। গোপাল হালদার বলেছেন, তখন বাংলার জীবন ও সংস্কৃতি আঘাত ও সংঘাতে, অরাজকতায় মূর্ছিতা এবং অবসন্ন ছিল। খুব সম্ভব সে সময় কেউ কিছু সৃষ্টি করার প্রেরণা পায়নি।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, এ পর্যন্ত যুদ্ধ বিগ্রহে বাংলাদেশ নিরবচ্ছিন্ন ছিল না। সেজন্য সাহিত্য চর্চা নামে মাত্র ছিল। সম্ভবত মুসলমান কাল হতেই এই সময় বাংলা সাহিত্য আমাদের হস্তগত হয় নাই। আমরা এই 1201 থেকে 1352 পর্যন্ত সময়টাকে বাংলা সাহিত্যের অন্ধকার কিংবা যুগ সন্ধিক্ষণ বলতে পারি। এ বিষয়ে ভূদেব চৌধুরী বলেছেন, বাংলার মাটিতেই রাজ্যলিপ্সা, যুদ্ধ, আততায়ীর হাতে মৃত্যু, নারকীয়তার যেন সীমা ছিল না। সঙ্গে সঙ্গে বৃহত্তর জনসাধারণের জীবনেও উৎপীড়ন, লুণ্ঠন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও ধর্মহানির সম্ভাবনা উৎকট হয়ে উঠেছিল। স্বভাবতই জীবনের এই বিপর্যয় লগ্নে কোনো সৃজনশীল কর্ম সম্ভব হয়নি। তবে কোনো পণ্ডিত বাংলা সাহিত্যে অন্ধকার যুগ সম্পর্কে দ্বিমত পোষণ করেছেন। তাদের মতে সে সময় খুব অল্প হলেও সাহিত্য রচনা হয়েছে। তাই অন্ধকার যুগ ধরে নেওয়াটা অসমীচীন। বাংলা সাহিত্য বর্জিত এ যুগের জন্য তুর্কি বিজয় ও তার ধ্বংসলীলাকে দায়ী করা এখানে বিভ্রান্তিকর। এদেশের মানুষের চিরন্তন জীবন ব্যবস্থা, এখানকার আবহাওয়া, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে এ সময়ে কোনো সাহিত্যের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হয়নি। তারপরেও এ সময়ের সাহিত্য সৃষ্টির অনন্য নজির রয়েছে। এর সপক্ষে কিছু যুক্তি আলোচনা করা যাক। প্রকৃতপক্ষে মুসলমান শাসকগণ মধ্যযুগীয় বাংলা সাহিত্য চর্চায় বিঘ্নিত করেননি, বরং পৃষ্ঠপোষকতা দান করেছেন। তা না হলে মুসলিম বিজয়ের 3 থেকে 4 বছর পরই 1206 খ্রিস্টাব্দে শ্রীধর দাস কর্তৃক সম্পাদিত সদুক্তি বর্ষামৃত কবিতা সংকলন বের হতে পারত না। কেননা এই সংকলনটিতে রয়েছে 485 জন কবির 1270টি কবিতা। কোনো নিরাপদ আশ্রয় ব্যতীত কবির পক্ষে এরূপ কাজ করা সম্ভব ছিল না। মুসলমান উৎসাহের ফলে বাংলা সাহিত্য যথার্থ মর্যাদায় অধিষ্ঠিত হয়। কারণ ব্রাহ্মণবাদীরা বাংলা ভাষা প্রচারে যে নিষেধাজ্ঞা প্রচার করেছিলেন, বাংলা সাহিত্যের ভবিষ্যৎ সম্ভাবনাহীন হয়ে পড়ে। মুসলমান শাসক বাংলা সাহিত্যকে যে দুর্দিন থেকে উদ্ধার করেন, সেটার গুরুত্ব বিবেচনা করেই ডক্টর দীনেশচন্দ্র সেন মন্তব্য করেছিলেন, আমাদের বিশ্বাস মুসলমান কর্তৃক বঙ্গবিজয়ী বহু ভাষারই সৌভাগ্য হয়ে দাঁড়িয়েছিল। তুর্কি শাসকগণ রাজ্য বিস্তারে উদ্যোগী ছিলেন, ধর্মলিপ্সা কিংবা ধর্মপ্রচারের উদ্দেশ্য নয়। কারণ রাজ্যের অধিকাংশ মানুষ ছিল
হিন্দু সম্প্রদায়ের। তাই সংখ্যাগুরু হিন্দুদের শত্রু বানিয়ে রাজ্য শাসন করা অসম্ভব ব্যাপার ছিল। অন্তত রাজ্যের দায়িত্বের তাগিদে সে সময় কোনো মুসলিম শাসকই নির্বিচারে কোনো হিন্দু নির্যাতনে উৎসাহী হতেন না। এমনকি সে সময় অনেক হিন্দুই রাজ্যের রাজকর্মের অনেক উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। এ থেকে বলা যায় সে সময় মুসলমান শাসকগণ কারো উপর জোর করে ধর্ম চাপিয়ে দিতেন না। তৎকালীন মুসলিম শাসকদের নিজস্ব ভাষা ছিল আরবি ও ফার্সি, এবং সংস্কৃত চর্চা ছিল বেশ উঁচু মানের। প্রমাণস্বরূপ বলা যায় 1210 খ্রিস্টাব্দে ভোজব নামক একজন ব্রাহ্মণ অমৃতকুণ্ড নামের একটি সংস্কৃত গ্রন্থ একজন মুসলিম শাসককে উপহার দেন, এবং কাজী রুকনুদ্দিন নামের একজন রাজকর্মচারী গ্রন্থটি আরবি ও ফার্সি ভাষায় অনুবাদ করেন। এর অর্থ দাঁড়াচ্ছে, এ সময় সংস্কৃত, আরবি ও ফার্সি উভয় সাহিত্য একে অপরের পরিপূরক ছিল। সেই সময় প্রায় 20 জন সংস্কৃত সাহিত্যিককে পাওয়া যায় যাদের রচিত গ্রন্থ প্রকাশিত হয়েছিল। যেমন 1206 খ্রিস্টাব্দে সুধীর দাস রচনা করেছিলেন সদুক্তি কর্ণামৃত। 1210 থেকে 1213 খ্রিস্টাব্দে কাজী রুকনুদ্দিন রচনা করেছিলেন সমরকান্দি। চম্পকাব্যগ্রন্থ রচনা করেছিলেন 1373 খ্রিস্টাব্দে নড়াওই। সেই অন্ধকার যুগের রচিত বিখ্যাত গ্রন্থ শেখ শুভদয়া। শেখ শুভদয়া রাজা লক্ষণ সেনের সভাকবি হলায়ুধ মিত্রের রচিত সংস্কৃত গদ্য পদ্যে লেখা এক ধরনের চম্পুকাব্য। গ্রন্থটি আনুমানিক খ্রিস্টীয় 13 শতাব্দীতে রচিত হয়েছিল। সে সময়কালের আরেকটি গ্রন্থ শূন্য পুরাণ। ধারণা করা হয় রামাই পণ্ডিত 13 শতাব্দীর শেষের দিকে এটি রচনা করেছিলেন। ডাক ও খনার বচন বাংলা সাহিত্যের প্রাচীন যুগের হলেও মধ্যযুগের প্রথম থেকেই ব্যাপক প্রচলিত ছিল। ডাক বলতে বোঝায় বাক্য, আর খনা ছিলেন একজন বিদুষী বাঙালি নারী, যাকে একজন বাঙালি মহিলা কবি মনে করা হয়। খনার জীবনকাল ছিল 800 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। মূলত খনার কথিত মূল্যবান বচনসমূহই খনার বচন নামে পরিচিত। কৃষিকাজের ও মানুষের দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় সূত্রগুলো এখানে ছন্দাকারে রচিত হয়েছে। তাই সমাজ জীবনে ডাক ও খনার বচনের প্রায়োগিক মূল্য অপরিসীম। তাই পরিশেষে ধরে নেওয়াই যায় বাংলা সাহিত্যে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ সময়টাকে
অন্ধকার নয়, বরং 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত পুরো সময়টাই মধ্যযুগ ধরে নেওয়া উচিত। কারণ মধ্যযুগে খুব অল্প হলেও সাহিত্য রচিত হয়েছিল। এ সময়টাকে যুগ সন্ধিক্ষণ ধরে নেওয়া যায়। অল্প রচনা শব্দটা প্রশ্নবিদ্ধ হলেও আমাদের মনে রাখতে হবে এদেশের মানুষের চিরন্তন জীবন ব্যবস্থা, এখানকার আবহাওয়া, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক দুর্ঘটনার কথা। এ প্রসঙ্গে ডক্টর এনামুল হক বলেছেন, এ সময়ে মানুষের আহার সুখ দুঃখের কোনো গান কিংবা নিজস্ব গাঁথা একেবারে প্রকাশ করে নাই এমন হতেই পারে না।